আমি অনেক ছোটবেলায় প্রথম গজল বলতাম, এই মোহাম্মদ জগৎ উজালা কমলিওয়ালা তোমারি নাম, দুনিয়াতি তোমার মেরি ডঙ্কা, মদিনা ওয়ালা তোমারি নাম। এই মোহাম্মদ জগৎ উজালা কমলিওয়ালা তোমারি নাম, দুনিয়াতে তোমার মেরি ডঙ্কা, মদিনা ওয়ালা তোমারি নাম। ডুবেছি আমরা গুনার সাগর, ডুবেছি আমরা গুনার সাগর, পড়ি সদাই দুরুদ সালাম, সুপারিশ মোদের করিয়া হাসরে, শাফাত ওয়ালা তোমার নাম। এই মুহাম্মদ জগৎ উজালা, এটা জোরে তাকবীর দেন, নারী তাকবীর, মাশাআল্লাহ। আমি আলোচনা একেবারে শেষের দিকে নিয়ে এসেছি, শুধুমাত্র যাওয়ার আগে গত বছরে অনেক কিছু দিয়েছিলেন আলহামদুলিল্লাহ। ছোট্ট ছোট্ট যুবকদের উদ্দেশ্যে শিশু কমিটির এই জলসায় প্রচুর পরিমাণে আপনারা সহযোগিতা করেছেন, করেন। আমার পূর্বে আমার ভাই তিনিও কিছু আপনার আলোচনা রেখেছেন, কিছু আপনার তিনি চেয়েছেন, আপনারা দিয়েছেন। আমি নগদ না চাইলেও আজকের দিনে এই স্বল্প সময়ের দুনিয়া 50 বছর 60 বছর 70 বছর কে আছেন, আগামী বছর এবার কতটা খরচি করে বাবু? 10 কড়া, তার মানে তো 1 কুইন্টাল চাল মনে হয় নাকি, না তার বেশি? 70 কিলো, হ্যাঁ 70 কিলো চাল, মাশাআল্লাহ। আচ্ছা, একজন বলতে পারবেন এই শিশু বাচ্চাদের জন্য শিশু কমিটিতে একজন বলতে পারবেন যে হুজুর আগামী বছর আমি 25 কেজি চাল দেবো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আমার ভাই বলছে আমি 25 কেজি চাল দেবো। আর নাম কি? একজন নিচে যেতে হবে, শুধু দেখতে হবে, হ্যাঁ, আর একজন খাতায় বসতে হবে। খাতা কার কাছে? খাতা নিয়ে আমার এইদিকে এসো, আমার পাশে এসো। কই? এসো পাশে, মাশাআল্লাহ, এসো এখানে এসো। দেখেন ছোট ছোট বাচ্চা, আলহামদুলিল্লাহ আপনাদের ঘরেরই ছেলে, তারা এই সুন্দর। ওই ভাইটার নাম কি ভাই? এখানে বাড়ি তো? ও পঞ্চায়েতের এখানে বাড়ি, মাশাআল্লাহ। আমার ভাই বলছেন আমি দেবো 25 কেজি চাল। এখান থেকে বলে দেবে, তুমি এখান থেকে বলে দেবে। নূর হাসান সাহেব, একটু তাকবীর দেন, নারী তাকবীর। আরেকটু জোরে আওয়াজ দেন, নারী তাকবীর। আমার নূর হাসান ভাই জোরে বলুন জিন্দাবাদ। 1 বস্তা চাল দেবেন, জোরে বলুন মারহাবা, নারী তাকবীর। আপনাদের এই সাইটে এসে চাইতে আমার সময় বেশি লাগে না, আর অন্যান্য জায়গায় ছুরি ধার দিতে দিতে ছুরি শেষ, বিশ্বাস করেন। কিন্তু এদিকে খুব বেশি আলহামদুলিল্লাহ চাইতে হয় না, তাড়াতাড়ি পেয়ে যায়। আর একজন বলতে পারেন যে আমি 1 বস্তা চাল দেবো ইনশাল্লাহ। এই দেখে নানার নামে, মাশাআল্লাহ। তোর নাম কি? আবু সাইদ, ছোট্ট ছেলে বলছে আমার নানাজির নামে আমি 1 বস্তা চাল দেব। আল্লাহ তুমি দান কি কবুল করো, মনের আশা পুরো করো ও রব্বুল আলামিন। আল্লাহ আমার নূর হাসান ভাই এবং আবু সঈদ দুজনে মিলে 25 কেজি 50 কেজি চাল নেবেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। কাল কিয়ামতের দিন আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দাও ও রব্বুল আলামিন। আল্লাহ যিনি যার উদ্দেশ্যে দান করেন, আল্লাহ প্রত্যেকের সাদে মাকসুদকে আল্লাহ তুমি পুরো করে দাও। সবাই বলুন আমিন। নারী তাকবীর। বলেন আর একজন কে আছেন? আর একটা 25 কেজি চাল চাই, আর একটা 25 কেজি। বলেন 50 কেজি হয়েছে, আর একটা বস্তা দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন ভাই রয়েছেন হাত তোলেন যে ইনশাআল্লাহ আমি 25 কেজি চাল দেব। বলেন দুজন হয়েছে, 3 নম্বরে বলেন। যুবক ভাইরে বলেন
একবার সব শিশু কমিটি এটা দিলে আল্লাহ ভালো রাখবে। জি তিনজন, আল্লাহ, তিনজন যুবক আগামী বছরে ডাল এবং আলু যা লাগবে ওই তিনজন সব দিয়ে দেবেন। আপনারা খুশি না বেজার? আহা, চল মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা, এই নবী লাও সালাম আমি গুণগর, তোমারি আশিক আমি লাও গো আজিমের খবর। তোমায় বলতে পারি না তুমি যে খোদার দিবানা, আকিদ কি মদিনা अकीद के मदीना, चल मदीना चल मदीना चल मदीना चल मदीना, ऐ खुदा तुम्हार पागल बोझे ना, दिलेरी आईनाती छवि केन फोटे ना, नसीब की गबे ना काबा दकर बहाना, अकीद की मदीना अकीद के मदीना, चल मदीना चल मदीना चल मदीना चल मदीना, नारे तकबीर। माशाআল্লাহ, এটা দেখেন আমি বলছিলাম যুবকদের বিরাট অবদান, মাশাআল্লাহ। আর একটা বস্তা চাল দেন, ওদিক ডাল আলু হয়ে গেছে। বলেন 25 কেজি চাল মায়ের নামে আব্বার নামে দেন। আব্দুল সাত্তার সাহেব নগদ 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বলেন আর 25 কেজি চাল। ভাই কেউ আছেন একটু বলবেন? 25 কেজি চাল, মাশাআল্লাহ। আমার ভাই বলছেন আমি ঢুকি না। আচ্ছা বলছি, ভাইয়ের নাম কি? ওই ভাইয়ের নাম মুস্তাকিম, মুস্তাকিম গাজী ভাই বলছেন আমি দেবো 25 কেজি চাল। আমরা 4 ভাই, 2 ভাই নেই, আছি আর 2 ভাই, আমি সবার ছোট। তো ভাইরা যখন চলে যায় লিখেছিলাম, বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি, বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি, তোমারি ওসিয়াত আজ মনে, তোমারি স্মৃতিগুলো ভাসি নয়নে, সবই যে খোদার লীলা ওগো বড় ভাই, তুমি যে কেমন বড় আজ মনে হয়, বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি, তোমারই সাথে ছিল তোমার ছোট ভাই, নিশ্চয় দেখছো তুমি মৌতের সময়, কলমা পড়েছিলাম 3 বার, আর না পেলাম আমি মোর বড় ভাই, বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। আওয়াজ দেন নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার ভাইরা 25 কেজি করে প্রায় আপনার 75 কেজি চাল দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ। চাল দিলেন, ডাল দিলেন, আলু দিলেন। এবারে গোশ কতটা দিয়েছে বাবু? 30 কেজি, মাশাআল্লাহ। হ্যাঁ রশিদ ভাই, আব্দুর রশিদ ভাই কই? এখানে আছে কই রশিদ ভাই? কই দেখি একটু। আমি গত বছরে সব হাত তুলেছিল অনেক, এবছর কই? পিছনের দিকে। ওই তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অল্প বয়স
আব্দুর রশিদ সাহেব বলছেন আমি 5 কেজি ডাল দেব, একটু তকবীর জোরে দেন, নারে তাকবীর। 5 কেজি গোশত বলবেন ভাই, আপনাদের এখানে তো আড়ত বেশি দূর বেশি বাকি নেই আলহামদুলিল্লাহ। 5 কেজি গোশ, বেশি না, একটু বলবেন। কেউ আছেন যে আমি 5 কেজি গোশত দেবো ইনশাল্লাহ? শিশু কমিটিতে আমি প্রাণ ভরে একটা গজল শোনাবো, কে আছেন বলুন? 5 কেজি গোশ একটা যুবক, কোনো কারখানার কোনো ভাই, জানারা এখান থেকে অনেক ভাইরা সেই এতে কাজ করে, কি জায়গার নাম? অন্ধ্রা, অন্ধ্রা, ওই তো একজন দাঁড়িয়ে রয়েছে আলহামদুলিল্লাহ, আমার খুব মহব্বতের বেচারি। অন্ধ্রা, আপনারা এখানে অনেকেই কাজ করেন, যাওয়া আমার ওখানে, আমি তো ওখানে গিয়েছিলাম, অনেকের সঙ্গে দেখা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এত প্যার আর মহব্বত আপনারা করেছিলেন, যদি ইট ভাটা মনে হয়নি। সন্ধ্যার পরে পাড়নে যেরকম লোক বসে আর কি, জায়গা দেওয়া যাচ্ছে না, এত মানুষ আলহামদুলিল্লাহ। তো তাদের ভাষা তো আমি বুঝতেই পারিনি, কি বলছে আল্লাহ জানে। একই দেশের ভিতরে হিন্দুস্তানে কত ভাষা, আচ্ছা বলুন, এই হিন্দুস্তানের কত ভাষার মানুষ অন্ধ্রায়, সেখানে গিয়ে মানে উর্দু বলছি, তাও অনেকে দোকানদার বুঝতে পারছে না। তা আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই অন্ধ্রায় কাজ করেন, সেখানে ইটভাটায় কাজ করেন, আমি তো চোখে দেখে এসেছি আপনারা কতটা দান করেন না করেন আলহামদুলিল্লাহ। কেউ আছেন ভাই একটু বলবেন? 5 কেজি গোশত ওই শিশু কমিটি, ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা যে জলসা দিচ্ছে তাতে দেবো 5 কেজি গোশ। আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুখে রাখবেন। কেউ আছেন, কোনো যুবক আছেন একটু বলবেন যে আমি 5 কেজি গোশত দেবো ইনশাল্লাহ? আমরা 2 জন মিলে কি 3 জন মিলে ইনশাল্লাহ? কোন ভাই রয়েছেন একটু হাত তুলে বলুন, প্রাণ করে আপনাদের জন্য দোয়া হবে ইনশাল্লাহ। আব্বা মা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে, তাদের নামে কেউ আছেন বলবেন? বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, তুমি কাউকে করো ভিখারিয়া, কাউকে জমিদার, কেউ বাতাকে ও গো খোদা অট্টালিকার পরে, কেউ ভাবে যে বৃষ্টির মাঝে ভাঙা করে ঘরে। এই তো তোমার লীলা খোদা, এই তো তোমার খেলা, মানুষ করে পাঠালেন খোদা শ্রেষ্ঠ বলিয়া। আওয়াজ দেন নারে তাকবীর। কই তোমার শিশু কমিটির সব যুবকরা কোথায় গেল? তোমাদের কমিটিতে কতজন রয়েছে? সেক্রেটারি কে? সেক্রেটারি এই বছর বড় হয়ে গেছে তো, গত বছরে একটুখানি মতো ছিল দেখলুম, আলহামদুলিল্লাহ এবছর একটু বড় হয়েছে। একটু বলেন ভাই 5 কেজি গোশত দেন। মাশাআল্লাহ। কি ভাইয়ের নাম কি? কি নাম? সাইফুদ্দিন। মাশাআল্লাহ। হ্যাঁ, আমার সাইফুদ্দিন ভাই বলছেন আমি তো 5 কেজি গোশত। একটু জোরে আওয়াজ হবে নারে তাকবীর। এই দেখেন, এই আপনাদের এই সাইডটা বিশেষ করে দেবকের দিকে আমি তো প্রায় জায়গায় আল্লাহ পাক আমাকে এনেছেন। আমি তো দেখেছি, কোনো দিন এমন পেয়েছেন যে দিনে চেয়েছি অথচ পাইনি? না, বরং প্রতিটা জায়গায় যা চেয়েছি তাছাড়া আল্লাহ বেশি দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি বেশি দূর যাব না, কেজি 20 গোশত নেবো ইনশাল্লাহ। ওই খুঁচে খুঁচে দিলেই হবে, একটু সেন হলেই হবে, এরপরে আবার খাওয়া যায় কি তার ঠিক নেই। একটু বলেন ভাই। আর একজন আছেন কেউ 5 কেজি দেবেন? বিকেলের দিকে তো দাম কম হয়, একটু বলবেন। বিরাট দামি গরুর গোশ দিতে হবে, গোশ হলি হলো, শুধু মরা বাদ দে। একটু বলেন। কই কোনো যুবক নেই? একটু বলেন 5 কেজি গোশ ইনশাল্লাহ আমি দেবো। ওই পিছনে হাত তুলছে, কত? 6 কেজি। আর তুমি কত? ও 3 জন মিলে 6 কেজি। মাশাআল্লাহ, তাই হোক, মাশাআল্লাহ। 3 জন মিলে 6 কেজি গোশত দেবেন, 11 কেজি হয়ে গেল। একটু জোরে তাকবীর দেন নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকে যেন খুশির জোয়ার নেমে এসেছে, দেবতা
যুবপিন্দে খুশি এসেছে আজকে যেন খুশির জোয়ার নেমে এসেছে দেবগ্রামে যুবপিন্দে খুশি এসেছে আজকে যেন খুশির জোয়ার নেমে এসেছে নারী থাকবে মাশাআল্লাহ মাশাআল্লাহ 11 হয়েছে ভাই ওটা একটু 15 কেজি করে দেন 4 কেজি দেন মাশাআল্লাহ আরেকটা ভাই কই ও মাশাআল্লাহ দুই ভাই কি নাম ইমরান জাহাঙ্গীর আর ইমরান ভাই দুজন মিলে বলছে আব্বার নামে দিচ্ছেন 6 কেজি গোশ আব্বা নাই নাকি আব্বা নাই আমারও আব্বা নাই লিখেছিলাম যতই ডাকি আব্বা বলে দেয় না যে সারা আব্বার ঘিরে রেখেছে দেখি বাঁশেরই বেড়া যতই ডাকি আব্বা বলে দেয় না যে সারা আব্বার ঘিরে রেখেছে দেখি বাঁশেরই বেড়া বুকের বুকের এত মাটি আব্বা সইবে কেমনে কেঁদে কেঁদে পাগল পারা আমরা কজনে খালি দুটি হাত তুলি খোদা তোমারি দারে মোদের পিতাজি বিদায় নিল ক্ষমা করো তারে আওয়াজ দেন নারী তাকবীর আমার ভাই আব্বার জন্য দান করেছেন 6 কেজি গোশত আমরা দোয়া করি আল্লাহ এ সওয়াব তানার আব্বার তুমি বকশিশ করো কচি লাইট পাচ্ছে দেখো যাও আল্লাহ তুমি দানকে কবুল করো সবাই বলো না আমি কত কেজি হয়েছে ভাই 17 কেজি মনে হয় নাকি 11 আর 17 কেজি হয়েছে মাশাআল্লাহ 17 18 19 20 3টা কেজি দিয়ে একটু বলবেন হুজুর ওইটা 20 বানিয়ে দিলাম বলেন আর 3টে কেজি গোশ একজন দেন জি এই তো মাশাআল্লাহ গোপনে দিচ্ছেন 5 কেজি গোশত একটু জোরে তাকবীর হবে নারে তাকবীর আজ সবাই মিলে দেন না নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ 22 কেজি হয়ে গেল 22 কেজি ও ভাই ওইটা একটু 25 কেজি করে দেন এই বছরে 30 কেজি হয়েছে অন্তত 25 কেজিটা হোক 22 হয়েছে আর 3 কেজি দিয়ে একটু বলে দেন জি হুজুর আমি 3 কেজি দেবো ইনশাআল্লাহ গোশের দাম বেড়েছে আপনার কম দেবেন অসুবিধে কি আগে 10 কেজি করে দিতেন এখন 3 কেজি দেন দেন আল্লাহ ভালো রাখবেন ভাই আবার তো আপনারা সব চলে যাবেন নাকি ভাই অনেকেই তো চলে যাবেন সব দেখা সাক্ষাৎ হবে না 1 বছর পর আবার এই জলসা হবে এখন নিয়তটা করবেন 1 বছর সওয়াব পেয়ে যাবেন জোরে বলুন না সুবহানাল্লাহ আর দিয়ে দিলে তারপর তো রইল একটু বলুন কে আছেন বলুন শুধু নিয়তটা করুন ব্যাস আলহামদুলিল্লাহ এক্ষুনি তো আপনি দিতে হবে না ভাই 1 বছর সময় রয়েছে ও যুবক ভাই একটা যুবক কি বলবেন হুজুর আমি 3 কেজি গোশত দেব বলুন বলুন আল্লাহ ভালো রাখবেন সুখে রাখবেন কে আছেন বলুন কোন যুবক আছেন ইনশাআল্লাহ ওই একজন ভাই কি নাম সেই পিছনে হাত তুলেছে কই নাম বল সাহেব ভাই মাশাআল্লাহ সাহেব আলী ভাই 3 কেজি গোশত কমিটিতে মনে কজন রয়েছে তোমরা কজি 18 জন তার গুলো কই সব সামনেই তোমরা এই তো একটা ব্যাচ দেখতে পাচ্ছি আর সব ব্যাচগুলো কই একটু ডেকে দেন দিন সামনের দিকে মাশাআল্লাহ মাশাআল্লাহ কই ওরা সব একরকম জামা গায়ে দিয়েছিল তো কই সব এসব সামনে তোমরা ওই যায় বসে ওই জন্য খুঁজে পাচ্ছি না দেখেন সব আপনাদেরই ছেলে মাশাআল্লাহ এসো সামনে একটু তাকবীর জোরে দেন নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ এই তো
মাশাআল্লাহ, বসো সব স্টেজে। এই যে চুল, এই তোমার টুপিটা আমি এবার তো কিনে নিয়ে আসবো। ও চুল যা হয় হোক, আমি বলবো না, কেননা এখন একটু হয়তো হচ্ছে, আগামী দিনে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কিন্তু এই টুপিটা আমি দরকার হলে পরের বছরে যদি আসি, আল্লাহ যদি আনে, আমি দরকার হলে কিনে আনবার ওদের মাথায় দিয়ে যাবো, তাছাড়া তো কিছু করার নেই ইনশাল্লাহ। দেখেন প্রথম যেহেতু ওরা ছোট ছোট মানুষ, এখন একটু ওরকম হবে, আপনার দোয়া করেন। এটা আপনাদের ছেলে তো নাকি, আল্লাহ তাদের নিশ্চয়ই আল্লাহ তাদের ভালো রাখবেন। এইরকম বয়সে এইরকম একটা কাজ করছে, এটা তো একটা বিরাট ভালো দিক নাকি ভাই? ওরা তো ওই একটা গান বাজনা দিতে পারতো, আপনারা মানা করতে পারতেন ভাই? ওই মাঠের মাঝখানে যদি কোনো একটা কিছু করতো বলুন, তবুও তো ওরা একটা জলসা দিচ্ছে আলহামদুলিল্লাহ। আপনার সবাই সহযোগিতা করলে দেখবেন একদিন ওরা আবার দাড়ি রাখবে, একদিন নামাজ পড়বে, পাঞ্জেখানা নামাজি হবে, টুপি মাথায় দেবে ইনশাল্লাহ। আমরা সেই দোয়া করি না, আল্লাহ যেন ওদেরকেও পাঞ্জেখানা নামাজি বানিয়ে দেন। সবাই বলুন আমিন। হেদায়েত দেনেওয়ালা কে? আল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাদের আমরা যারা আছি, আল্লাহ আমাদের সব থেকে বড় আমাদের সৌভাগ্য যে আল্লাহ আমাদের মুসলমান ঘরে জন্ম দিয়েছেন, ঠিক কিনা ভাই? মুসলমান ঘরে যদি জন্ম না দিতেন আজ এগুলো জানতাম না, বুঝতাম না। আল্লাহর বড় দয়া, অযাচিতভাবে তিনি মুসলমান ঘরে জন্ম দিয়েছেন বলেই আজ আমরা ইসলাম সম্পর্কে কিছু জানতে পারছি, বুঝতে পারছি, আল্লাহকে ডাকতে পারছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানাকে না দেখেও আমরা বিশ্বাস করি, ঠিক কিনা ভাই? যারা দেখেছিল তারা অনেক ঈমান আনেনি, আর আমরা না দেখে অযাচিতভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা কলমা পড়েছি, আমরা মেনে নিয়েছি। আজ বলুন ভাইরা, কত কেজি হয়েছে? 25 কেজি। 25 কেজি হয়েছে, আর শেষ 5টা কেজি দেন, আর চাইবো না ইনশাল্লাহ। 30 কেজিটা হয়ে যাক ভাই। এবছরে 30 কেজি দিয়েছেন, আগামী তো 30 কেজি থাক। একটু বলেন 2.5 কেজি করে কেউ বলবেন যে হুজুর আমি 2.5 কেজি দেবো, আমি 2.5 কেজি দেবো। বেশি 3 কেজি দিতে না, 2.5 কেজি দেন। দেন, কি আছেন বলেন, 2.5 কেজি দেন। আমি জানি দেবকের ভাইরা 2.5 কেজি দেয়, একটু দেখবো আমি। বলেন 2.5 কেজি গোশত কে দেবেন বলুন, তাড়াতাড়ি হাত তোলেন। আমাদের শাইন কই? শাইন ভাই আপনি? মাশাআল্লাহ। দেখেন উনি বলছেন আমি তো 5 কেজি গোশত। কত হলো? 30 কেজি হয়ে গেল। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। আব্দুর রশিদ ভাই কই? রশিদ ভাই কোথায়? একটু হাত তোলেন না। ও তুমি এর আগে দিয়েছো তো নাকি? মাশাআল্লাহ। আব্দুর রশিদ উনি বলছেন আমি 5 কেজি গোশত দেবো। 35, তাহলে 40 হয়ে যাবে ইনশাল্লাহ। বিজোড় মতো হয়ে গেছে তো, ওটা 40 হয়ে যাবে। আর তোমরা 18 জন কি দিচ্ছ তা একটু বলো, যে হুজুর আমরাও 100 কি 200 করে দেবো। তোমাদের তো কিছু বলতেই হবে। 1000 করে মাথা পিছু, তাহলে সবাই রাজি আছো তো ইনশাল্লাহ? 18 জন ছেলে প্রত্যেকে বলছে আমরা 1000 করে আমরা দেবো ইনশাল্লাহ। তাহলে 18 জন কত? 1000 করে হলে কত হয়? 18,000 টাকা তারা দেবে। একটু জোরে তাকবীর সবাই দাও তো দেখি, নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরো করো। ও রব্বুল আলামিন আল্লাহ, এক একটা যুবক তারা বলছে আমি 1000 করে টাকা দেব। আল্লাহ তোমার বান্দা 35 কেজি গোশত দিয়ে দিল, তোমার বান্দা ডাল দিল, আলু দিল, তোমার বান্দা চালও দিয়ে দিল। আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মনের আশা পুরো করো। আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের মানে নসিব করো। মায়ে মুরব্বি যা চলে গেছেন আল্লাহ এই সওয়াব তাদের বখশিশ করো, কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। আর 5টা কেজি গোশ হবে না ভাই? হ্যাঁ 40 হয়ে যাক, একটু বলেন ইনশাল্লাহ হয়ে যাবে। আর ভাইরা বসেন, ভাই এই ফাঁকা আছে, আসুন না। আরে আবার কবে দেখা হবে তার ঠিক আছে, আসেন না।
সামনে আসলে অসুবিধা। বাপি ভাই কইছে, বাপি ভাই কই আছে? ওই আপনি, মাশাআল্লাহ 1000 টাকা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। ও যুবক ভাইরা, এ দেখেন আপনাদের মেহফিল, বসুন ভাই, আপনারা বসলে ভালো লাগবে। আসেন আসেন, ভিতরে আসেন, আসেন আসেন ভাই, ভিতরে আসেন, আল্লাহ ভালো রাখবেন। আসুন ভিতরে আসুন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ জি জি, ভাই একটু একটু আগে আসেন না, ভাইরা একটু বসে যান, একটু একটু আগে আসেন ভাই। জি এখনই আমি দোয়া করে দিই, 1টা বেজে গেছে, 1টার বেশি আমি করবো না ইনশাল্লাহ। এখনই দোয়া হবে, শুধুমাত্র আর 5টা কেজি গোশ নেবো ইনশাল্লাহ, তারপরে দোয়া করে দেবো। 35 কেজি গোশ হয়েছে, অন্তত আর 5টা কেজি হোক। এই তো মাশাআল্লাহ। ভাইরে বসেন বসেন বসেন, একটু তাকবীর জোরে দেন না সবাই, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, আল্লাহ তাদেরকে তুমি পাঞ্জাখানা নামাজি বানিয়ে দিও আল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রতীক আল্লাহ তুমি বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ এই সমস্ত যুবকদের ভিতরে আল্লাহ ব্যবসা বাণিজ্য অনেকেই করেন আল্লাহ, প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে আল্লাহ তুমি তারাক্কি নসিব করো, সবাই বলুন আমিন। অনেক ভাইরা বিদেশে থাকেন, বিশেষ করে অনেক দূরে থাকেন, তাদের জন্য দোয়া, আল্লাহ যেন তাদের শরীর সুস্থ রাখেন, আল্লাহ যেন তাদেরকেও ভালো রাখেন। আপনাদের এদিকে দেখেন, দূর সফরে থাকলেও, দূর রাজ্যে থাকলেও আলহামদুলিল্লাহ নিজের দেশের কথা মনে রেখে, নিজের ঘরের কথা মনে রেখে আলহামদুলিল্লাহ আপনারা প্রচুর পরিমাণ দান করেছেন। শেষ বেলায় আর একটা জন 5টা কেজি গোশত দেন, বলুন কি আছেন বলুন শেষ বেলায়? আচ্ছা 2 কেজি দিতে পারবেন? 2 কেজি, 3 কেজি, একটু বলুন। একজন বলুন তো ভাই, যে 3-4 কেজি হুজুর আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, দোয়াটা করে দিই, তাড়াতাড়ি বলেন। অনেক যুবক রয়েছেন ভাইরা, আল্লাহ আপনাদের অনেক কারবার দিয়েছেন, হয়তো অনেকে ব্যবসা বাণিজ্য করেন, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন ভাই, শুধু নিয়তটা করুন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে অনেক দেবেন, আল্লাহ অনেক দেবেন। বলুন প্রাণ ভরে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, বলছে আর কি লাগবে, হয়ে গেছে আর অনেক হয়ে গেছে। এই ডিম 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 এ করতে হবে, আবার ডিম অকশন করা কি করতে ছোটখাটো, হ্যাঁ অকশন করে দেবো তাদের ডিম। আবার এক্ষেত্রে ডিম রয়েছে 3, 6, 7, 8টা ডিম, ওদের ইচ্ছা যে একটু যদি এইটা কিছু হতো। আচ্ছা কেউ একটু বলতে পারবেন 8টা ডিম এই ঝুড়ি সহ তো নাকি, না ঝুড়ি বাদ? আচ্ছা ঝুড়ি বাদ দিয়ে, আবার কার ঝুড়ি নিয়েছ তার ঠিক নেই, সে বললো ঝুড়ি দিয়েছিস কেন এরা? বলেন এই 8টা ডিম আছে, 100 টাকা দাম, বলুন 100 টাকার পর থেকে 50 টাকা করে বাড়বে, বলেন 100, 150 টাকা কে আছেন বলুন? 100 টাকা থেকে শুরু হবে, বলেন 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 ভাই, বেশি দূর যেতে হবে না, বলেন তাড়াতাড়ি বলেন। তুমি 150, সেক্রেটারি 150, ভাই বলছেন 200, মাশাআল্লাহ 200, বলেন 250, 250, 300, 300 কেউ নেই? একটা গজল বলবো, তারপরে হাত তুললেই তালি বলবো হ্যাঁ আছে, যদি না হাত ওঠে তালি মনে করবো আর নেই, অকশান শেষ। 300, মাশাআল্লাহ, 350, 350। শোনেন ডিমগুলো কাল যদি বাজারে গিয়ে বলেন, পিপে বাজারে গিয়ে ভাই আমাদের ওই মিলাদে 8টা ডিমের দাম কত জানো? এই যে একজন 350, 350 হয়ে গেছে, 350 টাকা দাম হয়েছে। তা আপনার বললেন সর্বনাশ কি ডিম হেরা? তো হচ্ছে হ্যাঁ গো, সে 8টা ডিম, তো কিরকম না জানি ডিম যার দাম 350। আচ্ছা এই পর্যন্ত যদি বলি এই ডিমগুলো স্টেজে উঠেছে, এই মিলাদে এসেছে, ডিমগুলো যদি দাম তার বেড়ে যায়, আমরা যারা এসেছি আমাদের দাম কি কমে যাবে? একটু জোরে বলেন। আল্লাহ এটা দেখিয়ে দিচ্ছেন, আমি একটা ডিমগুলোর যদি দাম বাড়িয়ে দিতে পারি বান্দা, আমি তোমাদের দামটাও বাড়িয়ে দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ। 350 টাকার ডিমের দাম, বলুন 400, 400 টাকা, 400, হ্যাঁ
450, 500। হ্যাঁ হ্যাঁ, এর নাম দেব 500। বলেন বলেন 550 বলেন বলেন। কই সেক্রেটারি কই বলো? হ্যাঁ 550 কই? কেউ নেই? 550, 500 পর্যন্ত গেল। 550 বলেন। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রসুল এলো, এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। নারে তাকবীর। ভার কত? 550। কই 550? 550, 600 বলেন। 550 হলো, 600 বলেন। আমরা মালঞ্চল লোক আছে, অসুবিধে নেই, অকশানে অসুবিধে নেই, বলেন 600। 550 হয়েছে। ভাইয়ের নাম কি? বাপি ভাই। কই 700 কে? এই 600 কে? ও কি নাম? আচ্ছা বিপুল করিম সর্দার। ভাইয়ের দাম 600। পিছনে বসে 600, তাহলে সামনে বসে একটু বাড়বে তো। 650, 650, 700। হ্যাঁ কচির তকবীর জোরে দাও। নারে তাকবীর। আর একটু জোরে দাও তো চট নড়ে। নারে তাকবীর। 700। কই হিম্মত আছে? 700, 800, 800। উঠে পড়ো ও মোর জননী, উঠে পড়ো ও মোর মা গো, মাগো খুশির প্রদীপ নিবে আজ গেল। উঠে পড়ো ও মোর জননী, উঠে পড়ো ও মোর মা গো, মাগো খুশির প্রদীপ নিবে আজ গেল। নারে তাকবীর। ভাইয়ের দাম 800। কই বিপুল ভাইটাই বলো, হেরে গেলি কি করে হবে বলো? 800, 850, 850। কে আছেন? না পালাবে না, সব আছে, চিন্তা ভাবনা করতে। আর বাড়ির দিক শুনতে পেলে আর কি হবেন তার ঠিক নেই। কই কত? 900। আরে আল্লাহ কচি তকবীর এবার জোরে দাও, 1000-এ পৌঁছে যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর। 900 টাকা। 900, 950, 950 বলেন। 950। মুরগি টুরগি ল্যাস পাতা ডিম লেগেছে, একটু ডাক দেবে তারপর তো। কারণ ডোবের তেলে আবার না দিয়ে আসছে, চাচিকে বললে একটু নিয়ে আসতে হয়। আমি ছোটবেলায় ওই করতো, ডোবের ভিতর থেকে এলে চলে আসতো। চাচি লে যাচ্ছি, সেই পাটির মিলাদ হবে, লে যাচ্ছি আমি চলে, যখন ছোট ছিলাম। কচি লে যাসনি, আমি অনেক ডিম দেবে, কোনো অসুবিধে নেই। নিঃসারে সব দেখো ডোবের মুরগি সব চলে যাচ্ছে। যুবকরা এসছে, অত সহজ। যখন ছোট ছোট ডোবের ভিতর ঢুকতেও অসুবিধা হতো না, আলহামদুলিল্লাহ। এখন তো হয়তো বেঁধে যাবে, তখন তার অসুবিধে নেই। একটু বলেন আমায়, বলেন 950 কার দাম? 950, 950। 1000 টাকা কে আছেন? 1000, 1000, 1000।
1050 1050 হবে না? হবে হবে ইনশাআল্লাহ। একটু ইনশাআল্লাহ বলেন, দেখবেন হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাই 1000 টাকা হয়েছে, 1050 কচি আর আনতে হবে না, মুরগি টুরগি জানা লেসিনি সম্পূর্ণ সেই যে বলে এখন আর না, আর লেসতে হবে না, কার ডোবে সব তালা মারা রয়েছে, এখন আর আনতে হবে না। বলেন তাড়াতাড়ি বলেন, 1000 টাকা 1050 কে আছেন? 1050 ছোট্ট একটা গজল বলবো ইনশাআল্লাহ, তারপরই শেষ হবে। বিশ্বদুলালি নবীর নন্দিনী কতনে জন্নাত ফতেমা জননী পাপতা পনাসিনী উম্মত তরণী আনন্দিনী বিশ্বদুলালি নবীর নন্দিনী কতনে জন্নাত ফতেমা জননী। নারে তাকবীর, মাশাআল্লাহ। বলেন 1050 হবে? 1050 নেই। আমার ওই ভাইয়ের নাম কি? বিপুল ভাই। বিপুল ভাইয়ের 8টা ডিম দিয়ে দেন, ওনার নামে লেখেন 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। দেখেন আজ আপনারা আনন্দ করে মহব্বত করে প্রতিযোগিতা করে এটা দিয়েছেন, বেশক আল্লাহ আল্লাহ যেন কবুল করেন। সবাই বলুন আমিন। দোয়া হবে, তার আগে আসুন সবাই মিলে। এ কি কার ডোবেতে বের করলি তা ঠিক নেই, দেখ বলেছি বলে ডোবেতে লিয়েছে নাকি? আপনি বললেন না, যে ডিম দিচ্ছিল তো ডাকে না, ডাক পেতো নাকি? ওই দেখি আগে আওয়াজ হয় কি? আর সময় না, আচ্ছা কি আমরা করিলি। আসুন ভাই একটু সালাম পড়ে নি, সবাই আসুন। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, নবীজি রাব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমিনা, নবীজি দুদমা হালিমা, নবীজি রওজা মদিনা, নবী সালামু ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ তাইফে দোস্ত ছেলে মোর নবীকে পাগল বলিয়া মরিল পাত চুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া, নবী সালামু ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। সকলে বসে বলুন ইয়া রাব্বি সাল্লি। কোচি আর অপশন দিয়ে লাভ নেই, ডোবে দিয়েছে। মাশাআল্লাহ, দুজন মহিলা মিলে বলছে
5 কেজি গোস্ত দেবো, এটা 40 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত অনেক দিয়েছেন, শুধু তেলটা বাকি, রাত হয়ে গেছে, আর আপনাদের কষ্ট দেব না। সত্যি আজ আমি আনন্দিত। তবে একটা দাওয়াত আপনাদের দিয়ে যাই, সেটা হলো হয়তো আপনারা অনেকেই থাকেন, অনেকেই চলে যান, আপনার অন্ধ্রা যারা মানে চলে যান তাদেরকে তো আর আমি নিয়ে যেতে পারবো না। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক 2টি মাদ্রাসা করার সুযোগ দিয়েছেন, একটা ছেলেদের আর একটা মেয়েদের। আমার ওখানে যারা যান অধিকাংশ সব যুবক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব যুবক। আর যুবকদেরকে আমি খুব প্যার করি, খুব মহব্বত করি আলহামদুলিল্লাহ। তো যুবকদের একটা যাতায়াত আমার ওখানে প্রচুর আলহামদুলিল্লাহ। আগামী 21 এবং 22 ফেব্রুয়ারি অর্থাৎ 8 এবং 9 ফাল্গুন, 8 তারিখে থাকে এবং 9 তারিখেই আলহামদুলিল্লাহ আপনাদের দাওয়াত রইল। যাবেন, এই তো এখান থেকে বেশি দূর নয়, যাবেন ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতায় আপনারা আমাকে এই আসলে কিছু না কিছু অর্থ দেন, এই টাকাগুলো কি করি না করি তো দেখে আসার দরকার আছে না নাই? শুধু বালাখানা করেছি না জমি জায়গা করেছি এগুলো দেখতে হবে না ভাই, যে বেটা শুধু কি করেছে চল দেখি। তা আপনারা গিয়ে দেখে আসবেন। ছেলেদের আর মেয়েদের মাদ্রাসা দুটো, ছেলেদেরটায় 110 জন ছাত্র আছে, মেয়েদেরটা আমি 50 জন মেয়ে রেখেছি। তারা সকালবেলা আসে এবং স্কুলের মতো 5 থেকে 8 পর্যন্ত আলহামদুলিল্লাহ 6 জন ম্যাডাম আছেন। তাদের তত্ত্বাবধানে ওই বালিকা মাদ্রাসাটা চলে। সেখানে কোনো পুরুষ শিক্ষক নেই, সব মহিলা। যারা আলেমা আছেন তারাও মহিলা, যারা জেনারেল আছেন তারাও মহিলা। মহিলা দিয়েই আলহামদুলিল্লাহ মহিলাদের মানে শিক্ষা দেওয়া হচ্ছে। মাত্র 50টা মেয়ে, 5 থেকে 8 পর্যন্ত, দুপুরে খাওয়া, 4টের সময় ছুটি। আলহামদুলিল্লাহ চলছে, আপনারা একবার দেখে আসবেন। তো তার জলসায় দুটো মাদ্রাসার একই দিনে জলসা 8 এবং 9 ফাল্গুন। আপনারা সবাই আমন্ত্রিত, যাবেন, সদল বলে যাবেন ইনশাল্লাহ। অন্তত বলুন ইনশাল্লাহ, যাবেন তো ইনশাল্লাহ। এই ইনশাল্লাহ আপনাদের কাছে যেমনিভাবে আমি মহব্বত করি, আর যুবকদের বলি তোরা যদি না যাস তা আমি বল আর আসবো না। আমি কেন প্রথমত সব জায়গায় বলে দিচ্ছি, যারা যাবে আমি আসি, টাকা দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না। আমার এমন একটা জায়গায় বাড়ি, আপনাদের তো কারুর বেইমশাই, কারুর তালুই, ঠিক কি না ভাই? আমার পাশেই যিনি আছেন আপনারা তো চেনেন নাকি? আলহামদুলিল্লাহ। তো তিনি জানেন যে আমার গ্রামে অধিকাংশ সব হিন্দু ভাইরা আছে। আজানের সময় মাইক বন্ধ করে দেয়। একবারও বলেনি যে তোমরা মাইক বন্ধ করো, বক্স বন্ধ করো। বলতে যাবো কেন ভাই? তাদের ধর্ম তারা পালন করছে, তারা মাইক যদি চালায় আমি বা কেন বন্ধ করতে যাব? মাদ্রাসার পাশে বক্সগুলো আমাদের দিকে দেয়নি, ঘুরিয়ে দিয়েছে। আজান হলে বন্ধ করে দিচ্ছে। এটা একবারের বার না, প্রতিবার যখনই ওনাদের অনুষ্ঠান হয় ওনারা মাইক বন্ধ করেন। আমরা কোনোদিন বলিনি যে মাইক বন্ধ করেন। আবার ওনাদের হরিনাম হচ্ছে আর আমাদের জলসা হচ্ছে গত বছরে 8 মানে 9 ফাল্গুন, ওনাদেরও 9 ফাল্গুন, আমাদেরও 9 ফাল্গুন। এখন মনে করুন ওই রাস্তার এপারে আমরা, রাস্তার ওপারে ওনারা, তাহলে ওখানে অনুষ্ঠান এখানে অনুষ্ঠান, আওয়াজ যাবে না? যাবে না ভাই? যাবে, স্বাভাবিক। তো কি করা হলো, আমরা একত্রিত হলাম, এক জায়গায় বসে বলছি দুটো অনুষ্ঠানই তো করতে হবে। তাহলে এক কাজ করো, তোমরা মাইক অন্যদিক ঘুরিয়ে দাও, আমাদের মাইক আমরা অন্যদিক ঘুরিয়ে দেবো। আমাদের দ্বারাই যেন তোমাদের অসুবিধে নয়, তোমাদের দ্বারাই যেন আমাদের অসুবিধে নয়। কিন্তু দেখা গেছে আমাদের আওয়াজ ওদের পর্যন্ত চলে গেছে, কিন্তু ওদের আওয়াজ আমাদের পর্যন্ত আসেনি। এই ইউটিউবার ভাইরা ছিল, তারা ছিলেন সেদিনে আর 9 ফাল্গুন। এরকমভাবে আমরা হিন্দু আর মুসলিম বসবাস করি। এমনি আর আমার জবান থেকে বেরোয়নি ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। একদিকে 3 মন্দির আছে, থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজি শুনবো যে তাকবীর। মহান ভারত গড়তে আজি শপথ নেব, শপথ নেব,
শপথ নেব ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো। হিন্দু মুসলিম একই সাথে আলহামদুলিল্লাহ আমরা এই কারণে আপনাদেরকে বলি, আপনারা যদি যান তাহলে প্যান্ডেলটা ফুল হবে, যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন, সবাই বলুন আমিন। দুরূদ শরীফ পড়েন তো হবে। আল্লাহুম্মা সাল্লি আলা দোয়া হবে ভাই। আশেপাশে যারা আছেন সবাই ভেতরে আসুন, আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই নিজের গোনার দিকে তাকিয়ে মহান রবের কাছে দুখানি হাত তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ অনেক গুনাহ করেছে। আল্লাহ আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমরা লজ্জিত অপমানিত হব। আল্লাহ রব্বুল আলামিন তুমি যদি ক্ষমা না করো কার কাছে বলবো তুমি ক্ষমা করো? আল্লাহ তুমি বলেছ বান্দা তুই অন্যায় করেছিস আমার কাছে ক্ষমা চা, আমি ক্ষমা করে দেব। রব্বুল আলামিন আল্লাহ আমরা সবাই মিলে কাঙালের মতো ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ জিন্দেগির পাপ রাশিগুলো তুমি ক্ষমা করে দাও। আল্লাহ এখানে অধিকাংশ যুবক ভাইরা বসে রয়েছে, শিশুদের জলসা আল্লাহ তারা এত সুন্দর ইন্তজাম করেছেন, আল্লাহ তুমি কবুল করো। আমার এখানে অনেক ভাই চাল দিয়েছেন, ডাল দিয়েছেন, আলু দিয়েছেন, গোশত দিয়েছেন, টাকা দিয়েছেন। রব্বুল আলামিন যে যা দিয়েছেন সব তুমি দেখতে পেয়েছো। আল্লাহ আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করে না। রব্বুল আলামিন যদি কি সওয়াব দিয়ে দেখো সর্বাগ্যী সর্বতমাকাই নামদার তাজেদার মদিনা দুলহে মদিনা মুহাম্মদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রে সবটুকু পৌঁছে দাও। হুজুরের আলা আওলাদ হযরত হাসান, হযরত হুসাইন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হুদের পাক রে সবটুকু পৌঁছে দাও। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যত নবীন সিদ্দিকিন শুহাদা সালেহিন আইম্মায়ে মুজতাহিদিন মুতাকদ্দিমিন মুতাআখিরিন বুজুর্গানে দিন সকলের সবটুকু পৌঁছে দাও। খাস করে বগদাদ শরীফ, আজমির শরীফ, ঘটিয়ারি জমিনে, মানিকতলা জমিনে, হাড়োয়ার জমিনে, এমন করে ফুরফুরা সার জমিনে যত জুসু এনেছেন সকলের সবটুকু পৌঁছে দাও। আল্লাহ বসাটের জমিনে আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সবটুকু পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি চাচা চাচি মা মুরব্বী যা গত হয়ে গেছেন আল্লাহ সকলেরই সবটুকু পৌঁছে দাও। আল্লাহ আল্লাহ আমাদের আব্বা মাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের আব্বা মার খবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বুল আলামিন এই গভীর রাতে হাত তুলেছি মাবুদ, আল্লাহ তুমি একবার তোমার রহমতের নজর দিয়ে দেখো। আমরা আমাদের বাপ মায়ের জন্য কাঁদি, আল্লাহ আমাদের বাপ মায়ের খবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বুল আলামিন প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে তুমি তারাক্কি নসিব করো, হালাল রুজি উপার্জন করার তৌফিক দাও। আল্লাহ এখানে অনেক যুবক তারা ব্যবসা বাণিজ্য করেন। আল্লাহ আল্লাহ যারা যা ব্যবসা করেন প্রত্যেকেরই ব্যবসা বাণিজ্যে তুমি তারাক্কি নসিব করে দাও। রব্বুল আলামিন আল্লাহ খাস করে আল্লাহ এখানকার অনেক যুবক আল্লাহ মায়েরা পর্যন্ত তারা দূর সফরে থাকে, দূর যায় রব্বুল আলামিন রাজ্যে থাকেন। আল্লাহ রব্বুল আলামিন সেখানে কর্মের জন্য কাজের জন্য যান, অনেকেই গেছেন অনেকেই যাবেন, যারা চলে গেছেন আল্লাহ তাদের শরীর তুমি সুস্থ রেখে দিও। আল্লাহ
আবার সুস্থভাবে তাদেরকে বাড়ি ফেরার তৌফিক দিও। আর জানারা যাবেন আল্লাহ প্রত্যেকের সহি সালামতে যাওয়ার মতো তৌফিক দিও আল্লাহ। রব্বুল আলামিন সন্তান বাপ মায়ের মায়া মোহব্বত ত্যাগ করে দুটি অর্থের জন্য দূর সফরে যায় আল্লাহ, প্রত্যেকের সফরগুলো কবুল করো, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য আল্লাহ তুমি কবুল করো। যারা দান করেছেন প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করো। কাল কিয়ামতের দিন আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। এখানে এতগুলো যুবক আল্লাহ তুমি দেখো তোমার যুবক বান্দারা কেমনে তারা বসে রয়েছে আল্লাহ, তুমি তাদেরকে ক্ষমা করো। প্রত্যেককে মসজিদের সঙ্গে সম্পর্ক বানানোর তৌফিক দাও আল্লাহ। প্রত্যেকের অন্তরে তোমার ভয় তুমি পয়দা করে দাও। তোমার হাবিবের মহাব্বত আমাদের প্রত্যেকের অন্তরে তুমি পয়দা করে দাও। কবুল করো, কবুল করো। মনের বাসনা খানে কাবানা দেখি মরণ দিও না। রব্বানা তাকাব্বাল দুআনা বিবারাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। সবাই এখানে বসে যাক নাকি?